মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছিলেন ঢাকায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দুবাই যাওয়ার পথে হঠাৎ করে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তিনি তুরস্কের ইস্তাম্বুলে আটকা পড়েন। দীর্ঘ অনিশ্চয়তা, উদ্বেগ এবং আতঙ্কের মধ্যে কয়েক ঘণ্টা কাটানোর পর অবশেষে দেশে ফেরার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আকস্মিক সামরিক হামলা চালায় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এই পরিস্থিতির জেরে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতগামী বেশ কিছু ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়। ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাত্রীদের মতোই বিপাকে পড়েন নুসরাত ফারিয়াও। জানা গেছে, ফারিয়ার পরিকল্পনা ছিল ইস্তাম্বুল থেকে দুবাই যাওয়ার, কিন্তু হঠাৎ করে ফ্লাইট বাতিল হওয়ায় তিনি বিমানবন্দরে আটকা পড়ে যান। পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠলে নিরাপত্তাজনিত কারণে যাত্রীদের অপেক্ষা করতে বলা হয়। এই সময়টাকে তিনি নিজের জীবনের অন্যতম ভয়ঙ্কর অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লিখেছেন, দিনটি যেন এক দুঃস্বপ্নের মতো ছিল। ঘুম থেকে উঠে জানতে পারলাম যুদ্ধের খবর, আরব আমিরাতের আকাশপথ বন্ধ। মুহূর্তের মধ্যেই সবকিছু থেমে গেল। ইস্তাম্বুল থেকে দুবাই যাওয়ার কথা ছিল, কিন্তু বিমানবন্দরে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবী বদলে যাচ্ছে। এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়, কি হবে বুঝতে পারছিলাম না। এই কঠিন সময় পাশে থাকার জন্য ইস্তাম্বুলে থাকা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি জানান, বিদেশের মাটিতে এমন পরিস্থিতিতে একা পড়ে গেলে ভেঙে পড়া স্বাভাবিক, কিন্তু বন্ধু ও তাদের পরিবারের সহযোগিতার কারণে তিনি মানসিকভাবে শক্ত থাকতে পেরেছেন। তারা নিয়মিত খোঁজ নিয়েছেন, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিয়েছেন। ফারিয়া আরও বলেন, এমন পরিস্থিতিতে বুঝতে পারি মানুষ আসলে কতটা অসহায়। যুদ্ধ বা সংঘাত শুধু রাজনীতি বা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনেও। বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা শত শত মানুষের মুখে আমি একই ভয় দেখেছি। কেউ জানে না কখন ফ্লাইট চালু হবে, কেউ জানে না কোথায় যেতে হবে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি দুবাই যাওয়ার পরিকল্পনা বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। পরে তিনি ঢাকাগামী একটি ফ্লাইটে উঠতে সক্ষম হন। বর্তমানে তিনি আকাশপথে দেশে ফিরেছেন বলে জানিয়ে দিয়েছেন। তার পোস্টে তিনি বিশ্বজুড়ে শান্তি কামনা করেন এবং সবার কাছে দোয়া চান। তিনি লিখেছেন, শেষ পর্যন্ত দেশে ফিরতে পারছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যারা খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। পৃথিবীতে শান্তি ফিরুক, মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে, এটাই এখন সবচেয়ে বড় প্রার্থনা। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচলের সাময়িক বিঘ্ন ঘটেছে। দেশের বিভিন্ন বিমান সংস্থাগুলো নিরাপত্তার স্বার্থে কিছু রুট পরিবর্তন করেছে। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা যাত্রীরা সাময়িক ভোগান্তির শিকার হচ্ছেন। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো, বৈশ্বিক সংঘাতের প্রভাব বিনোদন জগতের তারকাদের জীবনেও সরাসরি এসে পড়ে।